দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত নুরুল ইসলাম শুভ ইউটিউব চ্যানেল, নুরুল ইসলাম শুভ নিউজ ফেসবুক পেজে। দর্শক, আজকে আপনাদের সাথে একটি খবর শেয়ার করব। ফিলিস্তিনিদের দাবির সঙ্গে বাংলাদেশের সবাই আছে। আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ বলেন, বাংলাদেশের সব দল, মত, চিন্তা, দর্শনের মানুষ মজলুম ফিলিস্তিন ও মজলুম গাজার পাশে আছে, সহাবস্থান করছে। আহমদুল্লাহ আরও বলেন, আমরা এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন চিন্তা, মতগত পার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মুসলিম ফিলিস্তিনিদের স্বাধীনতা, ভূমির অধিকার দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। আজ শনিবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা গণজমায়েতে এসব কথা বলেন স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে এই গণজমায়েত আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। সমাবেশে জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি বলেছেন, ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের হৃদয়ে বাস করে এক একটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। আজকের এই জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন আজারি। তিনি বলেন, আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েত, এই জনতার গণসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্রে ফিলিস্তিনিদের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। দর্শক, আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যে কর্মসূচিটি হয়েছে মার্চ ফর গাজা, সেই কর্মসূচিতে ঢাকার বাইরে থেকে বাসে, ট্রেনে প্রচুর প্রচুর মানুষ এসেছে। সেখানে সকল রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, সুশীল, ইসলামিক বক্তা, সেলিব্রিটিরা, ক্রিকেটাররা সবাই এসেছে, সকল অঙ্গনের তারকারা এসেছে। দর্শক, এই প্রোগ্রামটি সফলভাবে আয়োজন হয়েছে। এটি ইসরায়েলি গণহত্যার বন্ধের দাবিতে বাংলাদেশের একটি স্ট্রং ভয়েস হিসেবে কাজ করবে বলে আশা করি। এই গণজমায়েতের দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক। সমাবেশে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং গাজা গণহত্যা বন্ধের দাবি সহ ফিলিস্তিনের জনগণকে রক্ষা ও নিরাপত্তার দাবি জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে অঞ্চলটিকে চলমান গণহত্যার বিচার দাবি করা হয়। দর্শক, বিচারও দাবি করা হয়। দর্শক, এই সকল অঙ্গনের করা একটা ভয়েস দিয়েছে, এতে একটা কিছু সংহতি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে দিন এবং লাইক করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।